আসসালামু আলাইকুম। জাতীয় বাজেট পেশ হলো মহান জাতীয় সংসদে আজ। 7,97,000 কোটি টাকার বাজেট পেশ হলো। এর মধ্যে শিক্ষা খাতে 94,000 কোটি টাকা। শিক্ষার 3টি স্তর আছে, বিভাগ আছে: মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা বিভাগ ও প্রাথমিক শিক্ষা। এই 3 খাতে সর্বমোট 94,000 কোটি টাকার বাজেট এখানে আছে। আর শতাংশ হিসাবে 11.88% টাকা শিক্ষা খাতে বরাদ্দ আছে। আগের বছরের অর্থাৎ এই বছর যেটা 23-24 চলছে, এখানেও এমনই বরাদ্দ ছিল। তবে এই টাকা দিয়ে যেটা বিশেষ করে শিক্ষা খাতের যে টাকা, শিক্ষকদের জন্য যে টাকা, এখানে তেমন কোনো উল্লেখ নেই। তবে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য এর মধ্যে কিছু টাকা আছে। আর যেসব শিক্ষকরা এখন এমপিওভুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির যে অনেক আলোচনা ছিল, তাদের ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা এবং বেতন বৃদ্ধি, এ ব্যাপারে কোনো উল্লেখ নেই। আর এই যে বাজেট হয়েছে এর মধ্যে সম্ভব হবে কিনা আমি এ ব্যাপারে সন্দিহান। তবে বাজেট ওভারঅল শিক্ষা খাতে যা হয়েছে তাতে আমি হতাশ, এবং এই হতাশার থেকেই বলছি শিক্ষা খাতে আরও বাজেট বৃদ্ধি করতে হবে, এবং এই বৃদ্ধিটা করতে হবে 30,000 এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষকরা আছেন এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা আছেন তাদের সবার জন্য এই বাজেটে আরও টাকা বৃদ্ধি করতে হবে। আমরা অনেক আগের থেকেই এই শিক্ষা খাতের কত পার্সেন্ট বাজেট হবে এ ব্যাপারে কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলছি। আপনারা জানেন 1972-73 সালের যে বাজেট ছিল সেখানেও কিন্তু 20% শিক্ষা খাতে বাজেট ছিল, আমি যতদূর জানি। এরপরে বিভিন্ন সময় বাজেট তেমন একটা উন্নতি হয়নি, এরকম 11, 12, 12.5 এরকমই থাকছে। কিন্তু ইউনেস্কো আইএলওর যে প্রস্তাবনা আছে সে প্রস্তাবনায় 20% বাজেটে থাকার কথা শিক্ষা খাত। আমরা তো তার আশেপাশেও নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় শিক্ষা খাতে 16-20% তাদের টাকা থাকে, বাজেটে থাকে। আমাদের দেশে সবসময় কম। এই কমটা কোথায়, এটা আমি একটু আলোচনা করি যে কেন কম। অর্থাৎ তারা এই টাকাটা যদি বৃদ্ধি করে তাহলে কোথায় দিবে। এখানে
5.5 লক্ষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক আছেন এবং এই 5.5 লক্ষ বেতনের একটা অংশ পান। বাড়ি ভাড়া পান 1,000 টাকা, উৎসব ভাতা 25% এবং চিকিৎসা ভাতা 500 টাকা। এখানেই বিশাল একটা ফাঁক রয়ে গেছে, যেখানে শিক্ষকদের প্রায় 60% ঘাটতি আছে। আর একটা জায়গায় আছে, সেটা হলো শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের আমাদের আশেপাশের যে সমস্ত দেশ, এখানে মিড ডে মিল আছে। শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের টাকা আছে, যদিও আমাদের এখানেও বিশেষ একটা বৃত্তি আছে, উপবৃত্তি বিভিন্নভাবে দেয়া হয়, এবং সেটা শিক্ষা খাত থেকে নয়, অন্য খাত থেকে। শিক্ষা খাতে তেমন এই শিক্ষার্থীদের জন্য তেমন কোনো বাজেট নেই। তবে এখানে শিক্ষার্থীদের যদি মিড ডে মিল, কিন্তু একটা দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে ফ্রি, বিনামূল্যে। আর যদি শিক্ষার্থীদের মিড ডে মিল এবং তাদের লেখাপড়ার সরঞ্জাম যা যা লাগে এগুলো দেওয়া হয়। আর শিক্ষকদের বিভিন্ন ভাতা যেগুলো পান না, এগুলো তারা পাবেন। এবং সর্বোপরি সকল শিক্ষা প্রতিষ্ঠান একটি সমান ধারায় আনতে হবে, অর্থাৎ সরকারি করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠানকে। তাহলে সব শিক্ষকরা একটা সমান সুযোগ সুবিধা পেতেন। যাই হোক, বাজেট পেশ হলো, এটা পাস হতে হতে আরও সময় লাগবে। 30শে জুন খুব সম্ভব এটা পাস হবে। তবে এর আগে আমি সরকারের প্রতি আবেদন রাখব, যাতে শিক্ষা খাতে আরও বাজেট বৃদ্ধি করা হোক এবং এখান থেকে যাতে শিক্ষকরা সেই সুযোগটা পান, এবং শিক্ষকরা কোথায় কোথায় পান না সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু এটা জানেন। তারা অতএব সেগুলো পূরণ করার লক্ষ্যে বাজেটে আরও অধিক টাকা বরাদ্দ করতে হবে। এটাই আমার আজকের জন্য কথা। তবে যে বাজেট পেশ হয়েছে সেটা সন্তোষজনক নয় এবং এটাকে বৃদ্ধি করতে হবে। আমরা হতাশ। ধন্যবাদ।